এই জন্য গাড়িতে আর যাইতে পারি নাই। আপনার স্ত্রী আজ পালিয়ে যাবে। আরে তোমার আবার কি হলো? তুমি কেন দাঁড়ালে? শোনো, এক কাজ করো, সামনে আমার কলিগের বাসা, আমি একটু ওনার সাথে দেখা করবো, তুমি বাসা যাও একটু কষ্ট করে প্লিজ। তোমার সাথে না কোথাও আসা যায় না, এই জন্য ভালো লাগে না। তুমি জানো আমার শরীরটা এত খারাপ, আমি এতটা পথ একা যেতে পারবো বলো? পারবা প্লিজ লক্ষ্মী, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কখনোই বুঝলে না, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। আরে বল। হ্যালো, এই দাঁড়ান, কে আপনি? হ্যাঁ, আপনি পিছনে কি লেগেছে না? আপনার স্ত্রী আজ পালিয়ে যাবে মানে আপনি কাকে মিন করছেন? হ্যাঁ, আমি আপনাকে মিন করছি। এই চুপ, একদম বাজে কথা বলবেন না। আপনি কি জানেন আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে আর আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি? তাহলে আমার স্ত্রী কেন পালিয়ে যাবে বলেন? দেখেন ভাই, আমার যেটা বলার দরকার আমি বলছি, এখন বিশ্বাস করা আর না করা এটা আপনার ব্যাপার। আমার স্ত্রী আজকে পালিয়ে যাবে নিশ্চয়, এখানে কোনো ঘাবলা আছে। ও ভাইয়া, ভাইয়া শুনুন শুনুন, ভাইয়া আপনি কে ভাইয়া? আমি কি এইটা জানি আপনার লাভ নেই, লাভ হবে যদি আপনি আমার কথাটা শুনেন। লোকটির কথা কেমন জানি মনে হচ্ছে, নিশ্চয় এখানে কোনো কিছু হতে পারে, আমাকে বিষয়টা দেখতেই হবে। আরে তুমি? এই তুমি আমাকে দেখে চমকে গেলে মনে হয়। আরে না, তোমাকে দেখে চমকানোর কি আছে বলো? আসলে কি হয়েছে বলো তো, আমি একটু শপিং এ যাচ্ছি, কিছু কেনাকাটা করার ছিল তাই। শপিং এ যাচ্ছ? আচ্ছা এক কাজ করো, আমিও তোমার সাথে যাই। হ্যাঁ, আমিও তোমার সাথে যাই। তো তো তুমি হ্যাঁ? তুমি মাত্র বাসায় ঢুকলে, তুমি আবার আমার সাথে কষ্ট করে কেন চেপে যাও? তুমি রেস্ট করো, আমি যাব আর এক্ষুনি আসবো। আরে সমস্যা নেই, তোমার পছন্দ খুব খারাপ না, আমি গেলে তোমার ভালো হবে না, চলো। তুমি এটা বলতে পারলে আমার পছন্দ খারাপ হলে কি আমি তোমাকে পছন্দ করতাম? আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি যাও। হ্যাঁ, আমি বলছি তো আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তোমার ব্যাগে আমি আমার হেডফোনটা রেখেছিলাম। কি আমার ব্যাগে হেডফোন? হ্যাঁ। ও, কি ব্যাপার? এই টাকাগুলো তোমার ব্যাগে কিভাবে আসলো? আমি তো এগুলো ওয়ার্ডরোবে রেখেছিলাম, আমার অফিসের টাকা। আমার ব্যাগে এতগুলো টাকা কোথা থেকে আসলো? আমি তো কোনো টাকা ব্যাগে নেইনি, আমি তো ভাবছি আমার ফোন থেকে টাকা তুলে নেব। তাহলে এমনি এমনি কি ব্যাগের টাকা আসবে বলো? আমি তো এগুলা কালকে বসকে জমা দিব, আমার অফিসের টাকা এগুলা। আরে আমি কি করে বলবো আমার ব্যাগে টাকা কোথা থেকে আসলো? আমি জানি না। মানে মিথ্যা কথা বলা হচ্ছে তাই না? আমি যদি বলি তুমি এই টাকা ইচ্ছা করে নিয়েছিলে আমার বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য। আরে তুমি এসব কি বলছো? এই চুপ, একদম মিথ্যা কথা বলবি না। তুই কি ভেবেছিস নিজেই খুব চালাক? আরে তুই যদি নিজেকে চালাক মনে করিস তাহলে মনে করবি আমি চালাকের বাপ। আরে তুমি এসব কি বলছো? আর একটাও মিথ্যা কথা বলবি না। দিনের পর দিন তোর বিহেভিয়ারে চেঞ্জ দেখে আমার মনে হচ্ছিল তুই আমার সাথে কিছু একটা লুকাচ্ছিলি। তাই তো বলি আমি অফিসে গেলে আমার প্রতি তোর কেয়ার থাকে না কেন? আমি বাইরে গেলে তুই আমাকে একটাবার ফোন দিয়ে বলিস না কেন? আরে তোর যদি আমার সংসার করতে নাই ভালো লাগে তুই তো আমাকে বলতে পারতি, আমি তোকে সসম্মানে মুক্তি দিতাম। বাইরের লোক আমার আজকে বলছে তুই আজকে তোর নাগরের সাথে আমার বাসা থেকে পালিয়ে যাবি এবং তাকে বিয়ে করবি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো এমন করবো না। ভুল? আরে এত বড় একটা অন্যায় করে আমাকে পিছন থেকে ছুরি মেরে তুই বলছিস তোর ভুল হয়েছে? না, তোর কোনো ক্ষমা নেই। তোকে যদি আমি ক্ষমা করি সঙ্গে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই যখন যাচ্ছিস না আমার বাসা থেকে বের হয়ে যা, একবারে যা। আমি তোকে ডিভোর্স দিলাম, আই ওয়ান্ট টু ডিভোর্স। এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা বের হ, যা। এমন গিনি শয়তান।